কি সুন্দর না ভিউটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ ফিস্ট অ্যান্ড রাইডার। সো চলে আসলাম আমার একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি শীর্ষ। সো আজকে হচ্ছে একটা এক্সপ্লোর ব্লগ করবো। মাগুরার মধ্যে আরেকটি সুন্দর জায়গা আপনাদের আজকে দেখাবো, সেটা অনেকে কম বেশি চিনেন। সো আপনাদেরকে আজকে সেই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। জায়গাটা হচ্ছে ট্যাঙ্গাখালী রোডে, মানে ট্যাঙ্গাখালী যে রোড থেকে ওই রোডে যেতে হবে। ওদের বাপরে, রোডের অবস্থা দেখি ভয়াবহ আর খারাপ। এই ডান সাইডে চলে গেলে হচ্ছে ট্যাঙ্গাখালীর ভিতরে, আর এটা হচ্ছে নালের ডাঙি। এটা অনেকে কম বেশি চিনেন, বা এখানে অনেকজনই মাগুরা যে কত মানুষজন থাকে কম বেশি সবাই আসছে। কারণ এখানে আগে হচ্ছে মাছ ধরার টিকিট দিত। আমি হচ্ছে নালিয়ারডাঙ্গি সে রোডে আছি, নালিয়ারডাঙ্গি থেকে যাচ্ছি। আমি এই জায়গায় অনেক আগে আসছি, মানে হচ্ছে বেশ আগে নয়, রোজার মধ্যে একবার আসছিলাম, আর হচ্ছে এখন আসতেছি। আর এই জায়গাটা খুবই সুন্দর ভিউ, আর এখানে খুবই সুন্দর একটি ভিউ। আর এখনও সে জায়গা পর্যন্ত আসি নাই, সে জায়গা দিকে যাব। এটা হইতেছে নালিয়ারডাঙ্গি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। তো এই সোজা পথে যেতে হবে হচ্ছে নালিয়ারডাঙ্গি। ডান দিকে হচ্ছে আরেকটা জায়গা, হচ্ছে মাটির রাস্তা। ওরে ভিউ, কি সুন্দর ভিউ। এই জন্য আমি বিকালবেলা আসছি। ভাবছিলাম যে সকাল সকাল আসবো, মানে ভোরবেলার দিকে আসবো, বাট ভাবলাম যে বিকালবেলা একটু ঘুরে আসি। বিকালবেলা যেহেতু সূর্যাস্ত দেখা যায়, মানে সুন্দর একটু ভিউ থাকে, এই জন্য চলে আসলাম বিকালবেলা। আর আজকে একাই, আজকে আমার সাথে আলিফ আসেনি। আলিফ হচ্ছে স্টান্ট প্র্যাকটিস করতে গেছে। আমি ভাবলাম যে তাহলে আমি একটু একা একটু অনেকদিন এক্সপ্লোর ব্লগ করায় না, এক্সপ্লোর ব্লগ করে আসি। তো চলে আসলাম এই জন্য আজকে। তো এইটা হইতেছে সেই প্লেস, নালিয়ারডাঙ্গি। এইখানে আগে হচ্ছে টিকিট দিয়ে মাছ ধরতো মানুষ, এখন ধরে কিনা ঠিক জানি না। আমিও কয়েকবার আমার এক দাদার সাথে আসছিলাম, মাছ ধরতে আর কি আসছিলাম দাদার সাথে। ওয়াও, কি সুন্দর ভিউ। এই জন্য আমি বিকালবেলা আসছি। আর আজকে বেসিক্যালি আমি বললাম তো ফুল একা, ভাবলাম যেটা একা এক্সপ্লোর ব্লগটা করে আসি। বাতাস আর যে পরিমাণ গরম পড়তেছে ভাই, বৃষ্টির প্রায় লক্ষণই নাই। আর ঈদ তো কয়েকদিন পরেই, 4 দিন পরে মনে হয় ঈদ। আর আমার আগের ব্লগগুলো কে দেখছেন, কার কাছে কেমন কী লাগছে আমার অবশ্যই জানাবেন। আর এই জায়গাটা কার কাছে কেমন কী লাগছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো চলেন সামনের দিকে এগোনো যাক। কি সুন্দর না ভিউটা। এটা তো হচ্ছে ঘের, এখানে হচ্ছে টিকিট দিয়ে ওই সাইডের দিকে মাছ ধরতো, এখন ধরে কিনা আমি ঠিক আন্দাজে বলতে পারবো না, জন্য বলতেছি না। আর গতবার যখন রোজার সময়, মানে এই বছর যখন রোজার সময় আসছিলাম, তখন বসছিলাম হচ্ছে এখানে একটা চাঙা আছে, চাঙা না কি যেন ওটা, চাঙে না কি যেন একটা বলে, ভুলে গেছি ঠিক। সো চলুন ওই জায়গায় বসি। রাইট না এখন চলে আসছে হচ্ছে মাছরার উপরে। আর এখন হচ্ছে একা ভিউ এনজয় করতেছি, এত সুন্দর ঠান্ডা বাতাস, তার উপর হচ্ছে ঘেরের পাশে খুবই সুন্দর বাতাস। আর একা ঘোরার আসলে একটা মজা আছে, সেটা আপনারা যতক্ষণ একা ঘুরবেন ততক্ষণ এই মজাটা পাবেন না। আর হচ্ছে তাই শুধু পাটক্ষেত, আর হচ্ছে বেশ সূর্য। আমি বেশ মাসখানেক পর আসলাম এখানে ঘুরতে। আপনারা কারা কারা এখানে আসছেন ঘুরতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন। আর হচ্ছে সেই প্লেসটা কার কাছে কেমন কী লাগছে অবশ্যই আমাকে বলবেন। ভিউটা খুবই সুন্দর, তাই না? আসলেই প্রকৃতি কি সৌন্দর্য, মানে যারা প্রকৃতিকে ভালোবাসেন তারাই বুঝবেন এইরকম জায়গার কি মর্ম। আমার তো এরকম বিশেষ করে বিকাল টাইমে একা বসে থাকতে খুব ভালোই লাগে। এরকম জায়গায় একা বসে থাকবেন, ঠান্ডা বাতাস, কি শান্তি। মানে যারা প্রকৃতিকে ভালোবাসেন তারাই বুঝবেন হচ্ছে এইটার কি শান্তি, ঠিক আছে? আর বিশেষ করে জায়গাটা যদি নদী হইতো, নদীর পাড়ে বসে থাকতেন, শান্তি আলাদা, ঠিক আছে? সো এখন বাজে হচ্ছে প্রায় 6টা, বাসার দিকে বের হতে হবে এখন। আর আজকের এই জায়গাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই দিবেন আমারে।
এই রোডটা কোন রোড একটু সবাই একটু গেস করেন তো। এই রোডটা হইতেছে মাগুরা 18 কথা রোড, যে রোড দিয়ে মানুষ শ্রীপুর, আঙলবাদ এসব জায়গায় যাওয়া আসা করে। এইটা হইতেছে মানে আমরা যখন শ্রীপুর যাই না, হাতের ডান সাইডে হচ্ছে সে নালের ডাই, ঠিক আছে। এই সাইড থেকে চাওলা যাওয়া যায়, বাট হচ্ছে যে বিলের মাঝখান থেকে এমনি যাবে না এটা, ঠিক আছে, মানে মাঠ আর কি। ওই যে এটা হচ্ছে সে মানে লোহার ব্রিজ, আর এই যে সূর্য। আর এখন একটু অন্য সাইডে চলে আসলাম, একটু সাইকেলের উপর বসে আছি আর কি। মানে এই প্লেস থেকে আসলে যাইতে মন চায় না, এত সুন্দর ঠান্ডা। আর এখন ঠান্ডা বাতাস হচ্ছে, এর আগে দিন আসছিলাম কোনো বাতাস ছিল না, এই জন্যে গরমে চলে গেছিলাম। আর এখন হচ্ছে একটু ঠান্ডা বাতাস হচ্ছে বলে আমি বসে আছি। একা একা, আশেপাশে কোনো মানুষজন নেই যা দেখতেছি, পুরো মানুষ শূন্য। মানে ওইদিকে বাড়ি ঘরদর আছে। আর আরও কয়েকটা মাগুরায় ঘোরার জায়গা আছে, আমার ঠিক মনে পড়তেছে না। আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার হচ্ছে আমি এক্সপ্লোর ব্লগ করবো। তো মাগুরার একটা জায়গা কিন্তু এক্সপ্লোর করে ফেললাম। এই জায়গায় অবশ্যই মানুষজন ঘুরতে আসবেন, মানে যারা বাইরে থাকেন, যারা মাগুরার মধ্যে থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম বর্ষার টাইমে আসবেন, মানে ঘুরে মজা পাবেন, যেহেতু পানি এখন ভরপুর আছে। আর হচ্ছে নেক্সটে কোন কোন জায়গায় এক্সপ্লোর করবো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনি এই জায়গায় একটু এক্সপ্লোর করে আসেন, তাহলে আমি সেই জায়গায় অবশ্যই এক্সপ্লোর করবো। আর সামনে আরও ব্লগ পাবেন আমার ইনশাল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ এরকম করে মাগুরাকে একটু রিপ্রেজেন্ট করতে পারি, বাংলাদেশের কাছে হোক, বাংলাদেশের বাইরে হোক, মানে সবার কাছে একটু রিপ্রেজেন্ট করতে পারি যে মাগুরার মধ্যে আসলে ঘোরার কম বেশি জায়গা আছে। যারা মাগুরাকে ভালোবাসে না বা মাগুরাকে ঠিক মতো মাগুরা সম্পর্কে আইডিয়া নেই, তাদেরকে একটু দেখাই দিলাম যে আসলে মাগুরার মধ্যে একটু হলেও ঘোরার জায়গা আছে। দেখেন না এই জায়গাটা কী সুন্দর, মানে আসলে যে কোনো মানুষের আসলে ভালো লাগবে। যারা প্রকৃতিকে পছন্দ করে, প্রকৃতিকে ভালোবাসে, ইনশাল্লাহ তাদের কাছে ভালো লাগবে। ভালো না লাগার কোনো অপশন নেই। যারা প্রকৃতিকে ভালোবাসে না, তারাও যদি এখানে এসে একবার বা একা বা লোকজন নিয়ে এসে বসে গল্প করে, ইনশাল্লাহ এই জায়গায় প্রেমে পড়ে যাবে। আমি আসছি হচ্ছে আব্বুর সাথে জীবনে প্রথম অনেক আগে, প্রায় 4-5 বছর আগে। দেন আব্বুর সাথে আসছিলাম আর কি পাখি মারতে। দেন আর কি এই জায়গায় এসে তো প্রেমে পড়ে যাই আমি। বাহ, জায়গাটা খুবই সুন্দর। পরে আবু মারা যাওয়ার পর আর আসা হয় নাই। আর আসছিলাম হচ্ছে আমার একটা দাদার সাথে আসছিলাম, মানে মাছ ধরতে। তারপরে আসা হয় নাই। তারপরে এই যে রোজার মধ্যে আসছি, মানে এক ভাই চিনতো না, আমি চলো চিনাই আসি। পরে তার ভাইয়ের সাথে চলে আসছিলাম। পরে আজকে কোনো এক্সপ্লোর করার জায়গা পাচ্ছিলাম না, এই জন্যে এই জায়গায় চলে আসলাম যে আজকে এই জায়গাটা এক্সপ্লোর করে নিয়ে যাই, একটা ব্লগ করে ফেলাই। এই জন্য আজকে একা চলে আসলাম। আলিফে বললাম যাবি নাকি, চল একটা ব্লগ করে আসি। তো বলো না তুই যা, ও নাকি স্টান্ট কর, যা তাড়াতাড়ি স্টান্ট কর। আলিফ নতুন স্টান্ট শিখতেছে, তো ভাবসাবই আলাদা। সো গাইস, এখন হচ্ছে বাসা থেকে ব্যাক করবো। এই ব্লগটা কার কাছে কেমন কি লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। সবাই স্টে সেফ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।